চেনা ছক, চেনা রুটিন, চেনা গণ্ডি থেকে না মাঝে মধ্যে নিজেদের বোধহয় একটু জোর করেই বার করতে হয়। এই যে রোজ সকালে উঠে প্রাত্যহিক কাজকর্ম, দায়িত্ব, সংসারের হিসেব নিকেশ, খুঁটিনাটি, আজ এটা ফুরোচ্ছে তো কাল সেটা দরকার, এসবের মাঝে না মাঝে মধ্যে বড্ড বেশি দমবন্ধ লাগে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওতে কথা বলছি, এই কাজটাকেও আমি বেছে নিয়েছি নিজের সাথে কথোপকথনের একটা মাধ্যম হিসেবে। যখন নিজের ভিডিও দেখি তখন ভাবি যে আর কিভাবে আমার প্রাত্যহিক দিনটাকে আমি গুছিয়ে নিতে পারি, আমি সাজিয়ে নিতে পারি, আর কীভাবে আমি আমার দিনটাকে প্রোডাক্টিভ করতে পারি, আমি আর কি জানি, আমি আর কি করতে পারি। সকালবেলায় উঠে রোজের কাজ, কি রান্না হবে, কি খাওয়া হবে। তো আজকে আমি সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে একেবারে রান্না বান্না সব সেরে নিয়েছি। মাছের ঝোল করেছি আলু পটল দিয়ে, আর চাল কুমড়োর তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর ভাত। তারপর আমি ভাবলাম যে না, আমি পড়াশোনা করি। অনেক দিন হয়ে গেল কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান থেকে আমি অনেক বছর আমি নিজেকে সরিয়ে রেখেছি। তার বিভিন্ন কারণ আছে তার পেছনে। তো আমি ভাবলাম যে না, কাজকর্ম সব সেরে, কাজকর্ম তো থাকবেই, রোজই থাকে, কাজকর্ম সেরে যেটুকু টাইম পাবো আবার শুরু করি। বয়স আছে, আবার শুরু করি। চাকরির পরীক্ষা হচ্ছে না, ফর্ম ফিল আপ হচ্ছে না, হতাশা নিরাশা সব কিছুর মাঝেই মনে হলো না, সেই দিন যাপনটা, সেই স্টুডেন্ট লাইফটা আবার শুরু করি। দুপুরে খাওয়া দাওয়া করে 40 মিনিট মতো একটু রেস্ট নিয়েছিলাম, তারপর পড়তে বসেছি। 1 ঘন্টা পড়ে তারপর হাঁটতে বেরিয়েছি ওই 5:30 পৌনে 6টা নাগাদ। এই হাঁটতে বেরোনোটা না আমার কাছে একটা অক্সিজেন নেওয়ার মতো, মানে একটা নেশায় পরিণত হয়েছে। মনের মধ্যে যত অভিমান, মান, দুঃখ, কষ্ট সব যেন এই সময়টায় মিলিয়ে যায় কোথায়, নিজেকে খুঁজে পাই। মাঠে সব বাচ্চারা খেলছিল, দেখতে কি ভালো লাগে বাচ্চাদের একসাথে ওই খেলার আওয়াজ, চিৎকার। বাড়ি এসে রানীবুড়ি তো আমাকে নিয়ে অনেকক্ষণ অভিযোগ করলো, কোথায় ছিলে, কোথায় গেছিলে। তো ওকে একটু আদর টাদর করলাম, তারপরে আবার বসলাম একটু পড়তে। রাতের রান্না করার আজকে কোনো চিন্তা নেই, কারণ দুপুরের সমস্ত কিছু রেখে দিয়েছি। আমি ভেবেছি এভাবেই রান্নাবান্না করে রেখে দেবো, যাতে টাইমটা পাই, একটু পড়াশোনা করার টাইম, একটু সেলাই করার টাইম। তো এই দেখো আমার খাওয়া তো হয়ে গেল, এদিকে বরের খাবার ঢেকে রাখলাম। ওর আস্তে আস্তে অনেকটাই লেট হয়। তো আমি খেয়ে দিয়ে বাসন টাসন সব মেজে তারপরে আবার বসলাম একটু পড়তে। একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম, ইংলিশটাও একটু পড়লাম। পড়ার পর তারপরে একটুখানি ভিডিও এডিট করার ছিল, সেটাও করলাম। তো চলো, আজকের মতো নিচ্ছি বিদায়, টাটা।